ইরানের শাসন ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলার প্রকাশ্য ঘোষণা দিল ইসরায়েল। এবার ভবিষ্যতের নেতৃত্বকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়ে বুধবার এক কড়া বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির পর যে বা যারাই ইরানের দায়িত্ব নেবেন তাকেই হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পুরো শাসন ব্যবস্থার প্রতি ইসরায়েলের কঠোর বার্তা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর মতে, যিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করবেন কিংবা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবেন তাকেই নির্মূল করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট নেতার নাম কি বা তিনি কোথায় লুকিয়ে আছেন তা কোনো প্রতিবন্ধকতা হবে না। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং সরকার পতনের পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাবে তেল আবিব। এই হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উস্কে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।